প্রথমে একটা পাত্রের মধ্যে উষ্ণ গরম জল, একদম হাত ডোবাতে পারবে এরকম উষ্ণ গরম জলের মধ্যে 1 চামচ চিনি, 4 চামচ ইস্ট দিয়ে ওটাকে ব্লুম হওয়ার জন্য ঢাকা দিয়ে 15 মিনিট রেখে দিতে হবে। 15 মিনিট পর ইস্টটা যখন ব্লুম হয়ে যাবে তার মধ্যে আমি দিয়েছি 4 কাপ ময়দা, মানে রেশিওটা এরকম 1 কাপ ময়দার সাথে তুমি 1 চামচ ইস্ট দেবে। তো আমি 4 চামচ ইস্ট নিয়ে দিই, 4 কাপ ময়দা। তো 4 কাপ ময়দার সঙ্গে তার মধ্যে 1 চামচ নুন দিয়েছি। নুন দিয়ে সেটাকে ভালো করে মাখছি। নর্মাল জল দেবে একদম। আগে প্রথমে ইস্টটার সাথে ভালো করে ময়দাটাকে মেখে নেবে। ময়দাটাকে মেখে নেবে, দেখবে কতটা মানে রেশিওটা কীরকম হচ্ছে, কতটা জল লাগছে সেরকমভাবে মেখে নেবে। নিয়ে তারপর জল দেবে। নর্মাল রুম টেম্পারেচারে জল দিলেই হবে, কোনো বাইরের কোনো মানে উষ্ণ গরম জল বা কিছু এরকম কিছু দিলে হবে। নর্মাল রুম টেম্পারেচারে জল দিতে হবে। তারপরে তার মধ্যে আমি 1/3 কাপ সাদা তেল ইউজ করেছি। সাদা তেল ইউজ করেছি মানে আমি যেটা আমার ঘরে নর্মাল রাইস ব্র্যান অয়েল ছিল সেটাই আমি ইউজ করেছি। তোমরা যে যেটা ইচ্ছা ইউজ করতে পারো, সেটা ইউজ করেছি। করে এবারে সেই ময়দাটাকে ভালো করে আমি মাখছি। হাতটা যাতে ময়দা আঠা আঠা ভাবটা চলে যাচ্ছে এরকম ভেবে দেখে দেখে তুমি যতটা জল লাগবে সেই হিসাবে সেই জলটা মাখতে হবে। অল্প অল্প করে গ্র্যাজুয়ালি জলটাকে অ্যাড করবে। আর দেখবে যে আস্তে আস্তে হাতটা থেকে ময়দাটা চলে যাচ্ছে, তো অল্প অল্প তেলও দিতে পারো। দেখবে কীভাবে যেভাবে মাখতে হয় মাখতে মাখতেই বুঝতে পেরে যাবে। একদম সফট করে ময়দাটাকে মাখতে হবে। তো আমি আর একটু তেল দিলাম, দিয়ে ময়দাটাকে আমি ভালো করে মাখছি। একদম একটু টাইম নিয়ে মাখতে হবে, মাখতে মাখতেই বুঝতে পারবে। একটু টাইম নিয়ে মাখবে, মেখে একদম সফট করে নেবে। তারপরে আমি যেটুকু জল লাগবে তেল লাগবে দিয়ে দিলাম। এবার ওটাকে আমি আমার কিচেন স্ল্যাবের মধ্যেই তেল দেবো, দিয়ে ওটাকে ভালো করে তোমাকে একদম ভালো করে স্মুথ করে মাখতে হবে। যে কিচেন স্ল্যাবের মধ্যে আমি তেল দিলাম, দিয়ে ওটাকে ভালো করে একদম হাত দিয়ে ঠেসে ঠেসে একদম একদম হাত দিয়ে এরকম মেখে মেখে দেখবে একদম জালি জালি ভাব একটা জানতে আসছে, বুঝতেই পারে মাখতে মাখতে, তবেই ভালো পিৎজা ডোটা বা বেসটা তৈরি হবে। একদম যে ফ্লাফিনেস যে হয় না ব্রেডের মধ্যে, যখন পিৎজা খাও দেখবে একদম ফ্লাফিনেস, তো ওরকম হবে। তো মেখে নিয়ে আমি পিৎজা ডোটাকে এরকম ভেতর দিকে টাক করে দিলাম, একটা সারফেসের মধ্যে ভালো করে দিলাম, করে একটা পাত্রের মধ্যে রেখে তার উপর থেকে তেল দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম কমসে কম 1.5 থেকে 2 ঘন্টা। 1.5 ঘন্টা রাখলেই হয়ে যাবে আমার মনে হয়, কারণ আমার 1.5 ঘন্টা পরেই এটা এরকম হয়ে গেছিলো। তো 1.5 ঘন্টা পরেই দেখলাম, খুলে দেখলাম যে দেখো কত সুন্দর জালি জালি এসছে, খুব সুন্দর এসছে পিৎজা। আমার খুব ভালো হয়েছিল, আমার ইস্টটা খুব ভালো কোয়ালিটির ছিল। তো ইস্টটা একটু ভালো কোয়ালিটির নেবে, তাহলে দেখবে পিৎজা বেসটা খুব সুন্দর রেডি হয়ে যাবে। তো পিৎজা বেসটা তৈরি হয়ে গেল। এবার ওটাকে আমি রেখে দিলাম, রেখে দিয়ে বাকি প্রসেসটা করবো। একদম ঢাকা দিয়ে রেখে দেবে, নাহলে বাইরে দেখবে ওপরটা ড্রাই হয়ে যাচ্ছে। তো যখনই রাখবে ঢাকা দিয়ে রাখবে। তো ঢাকা দিয়ে আমি রেখে দিয়ে আমি বাকি আমার চিকেনটা আর সসটা আমি রেডি করে নিয়েছি। এটাও আমার হোমমেডই সস। আমি তো সসটা আর পিৎজা সসটার যদি রেসিপিটা দিই অনেকটা ভিডিওটা লম্বা হয়ে যাবে বলে দিলাম না। তো চিকেনটা নর্মাল আমি ওই নুন, গোলমরিচ, একটু রসুন কুচি, একটু চিলি ফ্লেক্স, অরিগানো দিয়ে চিকেন কুচিটা রেডি করে নিয়েছি। আর পিৎজা সসটা আমি কোনো সময় আমার চ্যানেলে দিয়ে দেবো পিৎজা সসের ভিডিওটা। পিৎজা সসটাও আমি ঘরেই বানিয়েছি। তো এইবারে পিৎজা সস যা ইনগ্রিডিয়েন্টসগুলো একসাথে নিলাম, তো এবার এই সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে আমি পিৎজাটাকে সাজাবো। তো পিৎজাটাকে আমি যেহেতু নর্মাল ঘরের চুলা আর গ্যাসের ওভেনেই বেক করব, তো সেই জন্যে আমি একটা নর্মাল স্টিলের থালা নিয়ে নিলাম, একটা গোল একটা স্টিলের থালা, যেরকম তুমি সাইজের করবে তার মধ্যে যতটা পরিমাণ মতো পিৎজা ডোটা নিয়ে আমি স্প্রেড করে দিয়েছি। দিয়ে এবার তার মধ্যে ফর্ক দিয়ে ভালো করে একটু ফুটো ফুটো করে দিলাম, যাতে পিৎজাটা ফুলে না যায় বেক করার সময়। তো দিয়ে দিয়েছি, দিয়ে এবার ওর উপর পিৎজা সসটা প্রথমে স্প্রেড করে দিয়েছি। এবার টপিংসটা যে যার ইচ্ছা মতন দেবে। তো এই যে আমার ভাই দেখিয়ে দিল চিজটা, ওই আমাকে সময় সব কিছুতে হেল্প করে। যখন আমি কোনো কুকিং করি না, ও চপিং বলো বা কোনো কিছু গিয়ে দেওয়া বলো, সমস্ততে আমাকে হেল্প করে দেয়, আমার হেল্পিং হ্যান্ড বলতে পারো। তো ও আমাকে হেল্প করে দিচ্ছিলো, ওই পিৎজা এই সস আমাকে আগিয়ে দিচ্ছিলো, তারপরে চিজটা খুলে দিচ্ছিলো। তো চিজটা খুলে দিয়েছে, আমি এবার এটাকে গ্রেট করে দিয়ে দিচ্ছি। তো গ্রেট করে দিয়ে দিলাম। তারপরে আমি টপিংগুলোকে সাজাবো। তো যে যার ইচ্ছা মতন টপিং তোমরা দিতে পারো, যে যেটা ইচ্ছা তোমার। পিৎজা বেশ সাজাতে সবারই খুব মজা লাগে। তো একটা একটা করে আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, পেঁয়াজ দেবো, টমেটো দেবো, সমস্ত কিছু দিয়ে আমি এই কটাই দিয়েছিলাম, ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো আর চিকেন। তো আমি চিকেন পিৎজা যেহেতু বানাচ্ছি, তো চিকেন পিৎজা কেউ পনির দিতে পারো, কেউ নর্মাল তুমি সুইট কর্ন দিতে পারো, তারপরে এদিকে তুমি যদি কেউ ব্ল্যাক অলিভ দিতে পারো, ওগুলো অপশনাল, সম্পূর্ণ অপশনাল, যে যেটা ইচ্ছে দিতে পারো। তো আমি এইভাবেই সাজালাম। দেখো ভালো হয়েছে কিনা তোমরা জানিও তোমরা ভিডিওতে। তো ভালো, খুব সুন্দর কিন্তু ফ্লাফি হয়েছিল, খুব টেস্টিও হয়েছিল খেতে। আশা করি তো টেস্টটা বোঝাতে পারবো না, তো তোমরা বাড়িতে বানিয়ে দেখো, খুব ভালো লাগবে। আর আমি এটা কিছু সাজানোর পরে গ্যাসের চুলাতে বেক করতে দেবো। তো আমি তার আগেই কড়াটাকে একটা বাটি দিয়ে
তো 5 মিনিট মতন হাই হিটে আমি গরম হতে দিয়ে রেখে দিয়েছিলাম। এবারে ওটার মধ্যে এটাকে বসাবো আর মাত্র 15 মিনিট লো আঁচে যদি আমি এটাকে বেক করব কড়াইয়ের মধ্যে, একদম নিজের ঘরে যে নিজের গ্যাসেই তুমি করে নিতে পারবে, কোনো ওভেন লাগবে না, কিচ্ছুই লাগবে না। খুবই, আমি বিশ্বাস করো একদম দোকানের পিৎজা থেকে কোনো অংশে টেস্টটা কম হয়নি, খুব সুন্দর হয়েছিল। আর এই যে হ্যাঁ, ওপরে যে উঁচু জায়গাগুলো আছে দেখছো না ডোর, ওখানে একটু বাটার দিয়ে দিলাম তাতে একটু ভালো কালারটা আসবে বেকিংয়ের পরে। তো দেখে নাও, আমি এরপরে বেকিং করতে বসিয়ে দেবো। তো আমি চুলার মধ্যে যে গ্যাসের মধ্যে যে আমি কড়াটা গরম করতে বসেছিলাম, বসিয়েছিলাম, তার মধ্যে আমি এটাকে দিয়ে দিচ্ছি। এই যে দিয়ে দেবো, দেখো এই যে বসিয়েছিলাম, দেখো খুললে দেখতে পাবে যে খুব গরম হয়ে গেছে, বোঝাই যাচ্ছে। তো এইবারে আমি এটাকে ভালো করে এটা রেখে দিলাম, দিয়ে গরম আছে তো সাঁড়াশি দিয়ে এটাকে বসিয়ে দিচ্ছি। বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে 15 মিনিট 15 মিনিটস পর আমি ওটাকে একদম দেখবো যে হয়েছে কিনা। 15 মিনিটসও হয়ে গেছিলো, হয়েই যায়, আমি আগেও বানিয়েছি তো হয়ে যায়। তো 15 মিনিটসে এটা হয়ে যাবে, দেখবে। লাইক করে দিবে একটা ভিডিও প্লিজ, আমি নতুন, আমি তোমাদের চ্যানেলে। তো দেখো টেস্টি পিৎজা রেডি।